হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে এলাম। আজকে আমার বাড়িতে আমার গুল্লু সোনা এসেছে, তো ওই নিয়ে একটু আয়োজন হচ্ছে। এখন এখন সব গুছিয়ে রাখছি, গোছগাছ কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমি রেডি হয়ে আসবো। জানি না কতটা সাজুগুজু করতে পারবো, কেন অনেক কাজ, সেগুলো করতে হবে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, সবাই দেখতে থেকো। এখন আমি আলপনা দিতে বসে গেছি। আমার থেকে হয়তো সবাই আরও বেশি ভালো আলপনা দিতে জানো, আমিও তো পারি না, তাও চেষ্টা করেছি। তো কিছু মনে করো না, ভুল হলে ক্ষমা করে দিও। প্রায় আমি গুছিয়ে নিয়েছি, এখন যাব একটু রেডি হয়ে নেব, শাড়িটা পরতে নাহলে আমার সময় লাগবে। চলে এসেছি, মোটামুটি একটা রেডি হয়েছি, এর থেকে বেশি আর কিছু রেডি ওঠার সময় নেই। তো আর যেটুকুনি কাজ আছে চলো করে ফেলি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি সব ঠাকুরকে মালা পরিয়ে দেবো। সব ঠাকুরকে মালা দিয়ে দিচ্ছি, এরপর আমি গপুকে মালা পরাচ্ছি। তারপর আমি আমার কোলে নিয়ে নিলাম আমার গুবলু সোনাকে। এবার ওকেও ওর জামাটা পরাতে হবে। তো কীভাবে পরাবো প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে অনেক চেষ্টা করে ওকে আমি রেডি করালাম। তো এরপর ফাইনাল লুকটা ওর দেখো, যে ওকে ধুতি পরে কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কিন্তু, যে আমার গুবলু সোনাকে কেমন দেখতে লাগছে। এই যে আমার গুবলু সোনা একদম ধুতি পরে রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো তোমরা সবাই। গেটের বাইরেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দ্বারঘর বসানো হয়ে গেছে। এখানে টুনি লাইট দিয়ে সাজিয়েছি। বাইরেটা কেমন লাগে জানিও। খুব বেশি সাজাইনি, অল্পর মধ্যে সাজিয়েছি। আর আলপনাটা তো আমি আগেই দেখিয়েই দিয়েছি। আর এদিকে দেখো কিছুটা গুছিয়ে রেখে এরপর দিয়েছি। ফুলো ফুলো লুচি হবে কার্তিকের জন্য। সুজি, সুজির পায়েস আর ফুলো ফুলো লুচি কার্তিকের জন্য হবে। আমার ছেলে এখন ময়দা মাখছে। কার্তিকের বাবা, এই কার্তিকের বাবা, কার্তিকের বাবা এখন ময়দা মাখছে কার্তিকের জন্য, তাই তো? কার জন্য, কার জন্য মাখছো? ও, তারপরে দুজনে একটু মজার মজার একটু ভিডিও করে নিলাম। এবার আমি ফল বানাতে বসে গেছি, আর ওদিকে মামনি ভোগের রান্নাও বসিয়ে দিয়েছে। ফল বানানোর পরে সেদিকে মামনি সুজি হয়ে গেছে, আর এদিকে মামনি গুড় দিয়ে ওই খইতে দেবে। খই গুড় বলে মেবি, আমার ঠিক মনে পড়ছে না, এখন ভুলে গেছি। তো এগুলো মামনি বেশি ভালো জানবে। আর মামনি দায়িত্ব নিয়ে সব করে দিচ্ছে, এদিকটা আর আমাকে দেখতে হয়নি। তারপর বাবাই লুচি ভাজছে, আর এদিকে দেখো কি বলছে, নাকি ওর রেসিপি নাকি চুরি করে নিচ্ছি আমি। মামনি এখন ভোগের থালাটা রেডি করছে। এরপর আমি যাব নৈবেদ্য থালা সাজাতে। নৈবেদ্য থালা সাজানো হয়ে গেছে। সব ভিডিও হয়তো আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ সব ক্লিপ নেওয়া হয়নি। কারণ অনেক কাজ ছিল, গোছাতেও সময় লাগছে, সবাই যেহেতু কাজ করছি, কারোর হাতে সেরকম টাইম ছিল না, তাই সব ক্লিপ নিতে পারিনি। এদিকে আমি আমার গুবলুর জন্য থালা সাজাচ্ছি, যেগুলো আমি ওকে দেব। তো আমাদের ঠাকুরমশাইবা চলে এসেছেন, উনি এবার পুজোতে বসে গেছেন, এবার আমাদের পুজো শুরু হবে। পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে গুবলুর বাবা মা একটুখানি ভিডিও করে নিচ্ছে। এরপর আমার দুজনের হাতে তাগা বেঁধে দিচ্ছে। তাগা বেঁধে গুবলুর বাবার কি হাসি দেখো। আরতি হয়ে যাওয়ার পর আমাদের অঞ্জলি হয়, বাট ওই যে বললাম সব ক্লিপ নেওয়া হয়নি। তারপরে অঞ্জলি দেওয়ার পর আমরাও একটু আরতি করে নিলাম সবাই মিলে, মামনিও করলেন। তারপর হয়ে যাওয়ার পর বাবাই এদিকে ধুনো দিয়ে দিচ্ছে সব কটা ঘরে। আর এই যে আমার গুবলু সোনাকে দেখো, আর এই যে আমি নিবেদন করেছি ভোগ, সব তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলে। আর এই যে আমার গুবলু সোনাকে এখানে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। বড় ব্লগ কবে দিতে পারবো জানি না। তো সবাই ভালো থেকো, বাই বাই।